আসসালামু আলাইকুম। চলে আসলাম সকাল সকাল বাদাম নিয়ে। দেখেন আমি বাদাম চলতেছি, এখন বাদাম দিয়ে একটা রেসিপি করব। এই যে চলে আসলাম মাছ ভুনা করতে, মাংস ভুনা করতে বাদাম দিয়ে। চলে আসলাম মাংস ভুনা করতে। আমার বাসায় মেহমান আসবে, মাংস ভুনা করব, মাছ ভুনা করব, সাথে ডাউল, পোলাও, 7 আপ, এ নর্মাল খানা আর কি। মেহমান ওই দিন আবার খাওয়াই দিয়েছিলাম ডার্সে, তো আজকে একটু নর্মাল। মানুষ খেতে পারে না, এখনকার মানুষ খেতে পারে না, খাবারের অভাব নাই কিন্তু খেতে পারে না। তো এই চলে আসলাম, এই যে দেখেন মাংসগুলো দিচ্ছি, এই বাদাম টাদাম দিয়া পুরা একদম বিয়ে বাড়ির মতো রান্না। মোট কথা মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, যদি আপনারা বলেন তো মশলাগুলো আমি দেখাবো আমি কি কি মশলা দিয়ে রান্না করি সব সময়। তো এখন মাংস দিয়ে কষানো শুরু করেন, ইচ্ছা মতো কষাবো। তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম, দেখেন বাইবানা ডাইরেক্ট দিছি, অনেকক্ষণ মাংসগুলো কষাইছি তারপরে ঝোল দিছি। আর এই যে দেখেন মাছ, এই যে পোলাও। আর এদিক দিয়ে চলে আসলাম, এই কবুতরগুলো ডিম পেড়ে আপনার কম করে হলো এখানে 15-20 দিন হইব এই ডিমগুলো নিয়ে বসে আছি, কিন্তু ডিমগুলো কালাই হচ্ছে না। পরে ভাবলাম যে আজকে ডিমগুলোকে ভাঙে দেখবো কি অবস্থা। এই যে দিকে চলে আসলাম চাইনিজ স্টাইলের নুডলস রান্না করতে। আমার ছেলে বলতে সেভাবে রান্না করে দেওয়ার জন্য, তো বললাম যে নুডলসে তো রান্না করবো, একটু ডিমও দেই, তো খেতেও ভালো লাগবে, পুষ্টি গুণাগুণও পাওয়া যাবে। তো এই যে দেখেন ডিম দিয়ে গুড়টা, তারপর নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আগে আমি ভাপ দিয়ে ফেলেছি, তারপরে এখন জলে দিয়ে ডাইরেক্ট জল, একদম তেল ইউজই করি নাই। এই যে দেখেন টমেটো সস দিয়ে দিচ্ছি, পরেও আবার টমেটো সস দেবো। অনেকক্ষণ নেড়ে নেই, তারপরে একে একে মশলাগুলো অ্যাড করব। এই যে এখানে দিয়ে দিলাম চিলি চিকেন, মানে একদম লাল লাল মরিচের গুঁড়ো। তারপরেও জানেন আমি শুকনো মরিচ দিয়ে এগুলো খাইছি, আমার থেকে একটুকু ঝাল লাগে না। এই যে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো মতো নেড়ে নেই, লবণ, এখন উতরাক এটা ভালো মতন। এদিক দিয়ে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে স্বাদে ম্যাগি সহকার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এদিক দিয়ে আবার দিয়ে দিচ্ছি। মোট কথা হতে থাকুক, আমি দিচ্ছি একে একে করে সবগুলা দিয়ে, তারপরে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষক আর কষক। এর টমেটো সসটা একটু কম হয়েছে, আমি টেস্ট করে দেখি মাঝখান দিয়ে, তো এখানে আবার আরেকটু টমেটো সস অ্যাড করলাম। এই যে দেখেন আমার নুডলসগুলো একদম ঝরঝরে হয়েছে। আবার লবণটা টেস্ট করে নিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। এখন এখন এগুলোকে আমি তুলে নেব, নিয়ে চাপস করে দেব। এই যে দেখেন ঢেলে নিচ্ছি। এই যে আমার গরমা গরম ইয়ামি ইয়ামি নুডলস, কিন্তু খেতে অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন খেতে অনেক মজা হয়েছে। এই যে দেখেন একদম
সেই লেভেলের অনেক মজা হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে খাচ্ছি না, আমি এটা দিয়ে খাচ্ছি, একটু দুষ্টুমি করতেছি আর খাচ্ছি, কেউ মাইন্ড করবেন না। আর এদিক দিয়ে চলে আসলাম, আজকে সবজির পকোড়া করব। বাচ্চাদেরকে জানেন অনেক বকেও সবজি খাওয়াতেই পারি না, সেজন্য ভাবলাম নতুন কৌশলে সবজির পকোড়া বানিয়ে দেই, নাস্তাও হবে বিকেলে, আবার শরীরে পুষ্টিও পাবে। দেখেন একে একে সব দিয়ে দিচ্ছি, দিয়ে একদম সহজ আইটেম, একদম সহজ, বাচ্চারা লোভনীয়ভাবে খেতে চাইবে। একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তেল হলে, তেলটা বেশি গরম করব না আবার বেশি, এই যে দেখেন বেশি গরমও না বেশি ঠান্ডাও না নরমালও না, এমন তালে তেলে রাখতে হবে। রেখে যে একে একে দিয়ে দিচ্ছি, সব পটাপট পটাপট সব দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এদিক দিয়ে আমার পকোড়া হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে আমি আপনার প্লেটের ভিতরে টিস্যু নিয়ে নিলাম। টিস্যু না দিলে পকোড়ার গায়ের তেলগুলো টানবে না। এই যে দেখেন কি অসম্ভব মজা যে হয়েছে জানেন খেতে, পুরো একদম। এই যে দেখেন, কিন্তু শাকটা কী শাক জানেন? আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে, আমি বলে দেব। জানতে চান কী শাক, এটা আমি বলে দেব।